মানুষের জীবন, বিশেষ করে একটি শিশুর নিরাপত্তা তার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। কিছু সীমান্তবর্তী অঞ্চলে অন্ধকার বাস্তবতা বারবার মনে করিয়ে দেয় দারিদ্র্য, অসচেতনতা ও সক্রিয় মানব পাচার চক্রের সুযোগে কত সহজেই একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তায় তলিয়ে যেতে পারে। সম্প্রতি উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলার স্বরূপনগর সীমান্তে উদ্ধার হওয়া এক বাংলাদেশি 13 বছরের নাবালিকাকে ঘিরে সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ, যা সীমান্ত নিরাপত্তা, শিশু সুরক্ষা এবং মানব পাচার রোধে প্রশাসনিক ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। উদ্ধার হওয়া নাবালিকার দাবি, বাড়ি থেকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে তার এক মাসি পরিচিত কয়েকজনের মাধ্যমে তাকে ফাঁদে ফেলেন। এরপর ধাপে ধাপে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। নাবালিকা জানিয়েছে, কারাম ও জীবন নামের দুই ব্যক্তি তাকে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে আসে বলে তার অভিযোগ। সে আরও জানায়, প্রথমে ঢাকার আবদুল্লাপুর টঙ্গী বাজার এলাকার একটি বাড়িতে তাকে আটকে রাখা হয়েছিল। সেখান থেকে তাকে অন্যত্র বিক্রি পরিকল্পনা করা হচ্ছিল বলেও অভিযোগ করেছে ওই নাবালিকা। দীর্ঘ ভয়ঙ্কর অভিজ্ঞতার পর শেষ পর্যন্ত স্বরূপনগর সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পরও তার চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ। বারবার সে একটাই কথা বলেছে, যত দ্রুত সম্ভব নিজের পরিবার ও নিজের বাড়িতে নিরাপদে ফিরে যেতে চায়। কোথায় বাড়ি বাবা তোমার? বাংলাদেশ, ঢাকা। বাংলাদেশের ঢাকা। তুমি এখানে কিভাবে আসলে? কারা নিয়ে এসেছিল? তুমি তাদেরকে চেনো? কয়জন নিয়ে এসেছিল? একজন। তোমাকে কোথা থেকে নিয়ে এসেছিল ও? আমার বাসা থেকে আমি আন্টির বাসায় যাইতেছিলাম। ওই বাসায় দিয়ে আসবে বলে পরে নিয়ে গেছে, নিয়ে আসছে, কিন্তু বলেনি যে এখানে নিয়ে আসবে। কিসে করে এসেছিলে? বাসে। বাসে? কখন বেরিয়েছিলে ওখান থেকে? কোন থেকে কয়েকদিন আগে বেরোচ্ছি। কয়েকদিন আগে? তুমি এখানে কবে এসেছো? এখানে কালকে আসছি। কালকে? এই বাড়িতে দিয়ে গেছে? হ্যাঁ। যারা দিয়ে গেছিল তুমি তাদেরকে চেনো না? এখানে জন্য চিনি। কি নাম ওদের? ওই করিম, কারাম আর হচ্ছে জীবন। কালাম আর জীবন। ওদের বাড়ি কোথায় তুমি জানো না? না। ওদের বাড়িতে তোমাকে নিয়ে যায়নি? তুমি এখানে কখন রেখে গিয়েছিল? মানে কালকে বিকালবেলা না সকালবেলা। তুমি রাত্রে এখানে ছিলে? হ্যাঁ, রাত্রে এখানে। তখন তোমার সাথে এখানে আর কে কে ছিল? এই বাড়ির লোক ছিল? হ্যাঁ, তখন লোক ছিল বাসায়। তার সেই লোকগুলো কোথায় গেছে? তারা নাকি তাদের ওই মেয়ের যে শ্বশুর মারা গেছে ওইখানে গেছে। তোমার এই একা রেখে? হ্যাঁ। খেয়েছো সকাল থেকে? হ্যাঁ, খেয়েছি, ভাত খেয়েছি। কি খেয়েছো? ভাত। ভাত খেয়েছো। তুমি এখন কি করতে চাও? আমি বাসায় যাচ্ছি। তুমি ঢাকায় ফিরতে চাও? তোমার আব্বুর নাম কি? হুমায়ুন। তোমার মায়ের নাম? বকুল। তুমি কি পড়াশোনা করতে? হ্যাঁ। কি পড়তে? আমি মাদ্রাসা পড়তাম। কোন মাদ্রাসায়? নাম কি? হযরত আলী মহিলা মাদ্রাসা। কোথায় এটা? ঢাকায়। ঢাকাতে। তুমি যে ওখান থেকে এসেছো, তোমার মা বাবা কেউ কি জানে? না। কেউ জানে না? তুমি এখন বাড়ি ফিরতে চাও? তোমার মোবাইল নাম্বার আছে? না, আমার কাছে মোবাইল নেই, মোবাইল নাম্বারও নেই। তুমি বাড়ির কারোর নাম্বার জানো? না, আমার তো কারোর নাম্বার জানা নেই। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী নিত্যানন্দকাটি গ্রামে নজরুল সর্দার নামে এক ব্যক্তির বাড়িতে ওই নাবালিকাকে নিয়ে আসা হয়েছিল বলে অভিযোগ তারালি সীমান্ত এলাকায় সত্যজিৎ বর্মন ওরফে জীবন ও বাদুরিয়া এলাকার কায়ুম নামে দুই ব্যক্তি তাকে সেখানে নিয়ে আসে। অর্থের বিনিময়ে ওই বাড়িতে তাকে রাত কাটানোর ব্যবস্থা করা হয়। বাড়িতে একটা 13 বছরের বাংলাদেশি নাবালিকা মেয়ে দুষ্কৃতিকারীরা অপহরণ করে এনে আপনার বাড়িতে এনে রেখে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে আপনি কি বলবেন? ওরা যখন নিয়ে এসছে, ওরা কারা? ওই কায়েম এবং জীবন। কায়ুমের বাড়ি কোথায়? কায়েমের বাড়ি বাদুরিয়ায় আর জীবনের বাড়ি তারালিয়ায়। আচ্ছা, এইবার কায়েম আর জীবন যখন বাড়িতে নিয়ে এসছে, আনার পরে ওরাই নিজেরাই ঝামেলা বাজাচ্ছে আমাদের বাড়িতে। এইবার আমি তখন বললাম যে এরকম ঝামেলা বাজাসনি, পথের মধ্যেই বাড়ি, তুই এখান থেকে নিয়ে চলে যা।
এইবার ওখান থেকে রাত 11:30টার সময় ওখান থেকে নিয়ে যায় অন্য জায়গায়, কোথায় নিয়ে যায় বলতে পারবো না। তারা সকালবেলা নিয়ে আসার পরে ওরা এইবার আমার কারে নিয়ে যায় রাত্রি? ও মেয়েটাকে নিয়ে যায় এখান থেকে 11:30টার সময় অন্য জায়গায়। আচ্ছা, এইবার 7:30টার সময় আমি তখন ঘুমিয়ে আছি, তখন নিয়ে আসে সকাল? হ্যাঁ, সকালবেলা। হ্যাঁ। এইবার আমার বেইমাসে মারা যায়। দান আপনি মিথ্যে কথা বলছেন কেন? কেন? আমি তার প্রমাণ দেবো। এই নাবালিকারে এনে আপনি মাল খেয়েছিলেন? হ্যাঁ, ওইটাই। এই নাবালিকা মেয়েরে ঘরে এনে আপনি মাল খেয়েছিলেন? আমি 12টায় শুই, তো আমি শুনুন, আমি 12টায় শুই, আমি বলতে পারবো না কখন নিয়ে গেছে কখন নিয়ে এসছে। নিয়েই যায়নি, ঘরে ছিল আচ্ছা, আপনার ঠিক আছে। কায়মার জীবন ঘরে ছিল ওই মেয়েকে নিয়ে? না, ও হচ্ছে এইবার ওখান থেকে 7:30টার সময় দেখি ঘুমিতে উঠেছে। তখন এইবার আমি যখন চা কাপ দিয়েছে তখন আমি বললাম যে তুই কোথায় গিয়ে? এইবার ও তখন হচ্ছে বলছে কি আমি এখানে ছিলাম, হ্যাঁ, এখান থেকে আমি আসলো। আরে ইতিহাস বন্ধ করেন। এর আগে না কেউ এর আগে কতবার নিয়ে এসেছে এরকম মেয়ে? কোন মেয়ে? এর আগে আপনার বাড়িতে কতবার নিয়ে এসেছে এরকম মেয়ে? আপনি তো রাতে রেখেছিলেন টাকার জন্য। হ্যাঁ, কত টাকা দিয়েছিল ওরা আপনারা? আমার কোনো টাকা পয়সা দেয়নি এখন। কত, 2000 টাকা না 200 টাকা কত দেবে একটু বলেছিল? আগে বললেন আপনি আমারে টাকা দিয়েছেন। 200 টাকা করে দেয়। 200 টাকা করে দেয়? এখানে 4-5 দিন আছে, এখান থেকে এই আসছে হচ্ছে একটা ছেলে এসেছিল, সেও 200 টাকা দিয়ে গেল। 20 মিনিট ডেকেছিল, আর একটা মেয়ে এসেছিল হচ্ছে আধা ঘন্টা ছিল। এইবার দেখি এখান থেকে গাড়ি চলে যায়। ওই একটা করে মেয়ে নিয়ে আসে আর এখানে আর থাকে? না, এই মেয়েই তো এই দুটো না তিনটে মেয়ে এসছে, আর এই দুটো ছেলে এসছে আমাদের বাড়ি। মানে আসলে আপনার বাড়ি রাখার জন্য আপনার এই 200 টাকা হ্যাঁ, আমার দেয়? শরীর অসুস্থ বলে। হ্যাঁ, ওই 15-20 টাকা মানে হ্যাঁ, খাওয়া দাওয়া করে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে ওই মেয়ে নিয়ে থাকে? না, ও মেয়ে নিয়েই থাকে না, ওরা ওই গাড়ি তুলে যায়। ওই 8 ঘন্টা করে থাকে? 8 ঘন্টা 20 মিনিট, ওই 15 মিনিট এরকম থাকে। যতক্ষণ দরকার হয় ততক্ষণ থাকে। তো এইটা কতদিন ধরে চলছে? এই তো 2-5 দিন। এই 5 দিন ধরে চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিএসএফ এর অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের আধিকারিকরা। মহিলা বিএসএফ জওয়ান, সংশ্লিষ্ট সীমান্ত ফাঁড়ির আধিকারিক এবং স্বরূপনগর থানার পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাবালিকা জানায় তাকে মাসির বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি গাড়িতে তোলা হয়। পরে বাস যাত্রার সময় তাকে জল খাওয়ানো হয়। এরপর কি ঘটেছিল সে আর স্পষ্টভাবে মনে করতে পারেনি। তার কথায় জ্ঞান ফেরার পর সে দেখতে পায় সামনে একটি নদী। তখন তাকে বলা হয় নদী পার হলেই মাসির বাড়ি, কিন্তু নদী পার হওয়ার পর তাকে একটি অচেনা বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওই বাড়ির মালিক ও তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান বলেও জানা গিয়েছে। শেষ পর্যন্ত বিএসএফ ওই নাবালিকাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। আপাতত সে নিরাপদে থাকলেও তার জীবনে ঘটে যাওয়া এই ভয়াবহ অভিজ্ঞতা মানব পাচার চক্রের নিষ্ঠুরতার এক নির্মম ছবি তুলে ধরেছে। এই ঘটনার পর স্বরূপনগর এবং সংলগ্ন সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা এসে দেখতে পেলাম এখানে একটা বাচ্চা যার বয়স 12 কি 13, এলাকার কিছু দুষ্কৃতী ছেলে যারা নারী ও শিশু পাচার চক্রের সাথে যুক্ত, তারা ওকে ওখান থেকে নিয়ে এসে বেঙ্গালোরে পাঠাচ্ছিল। এই কাজটা আপনারা কিভাবে দেখছেন, কেমন চোখে দেখছেন যদি একটু বলেন। উপযুক্ত শাস্তি ওর হোক, ওইটুকান মেয়ে কেন এই কাজ করবে? মানুষ মেয়ের দোষ না তো? ও তো বলছে কি আমি মাদ্রাসায় পড়ি, আমার নিয়ে এসছে, ও হচ্ছে বলিছে তোর আপা যেখানে থাকে সেখানে নিয়ে যাব, কিন্তু আমার আপা কোথায় থাকে আমি জানি না। ও মেয়ে বলছে তার মানে ওকে ভুল বুঝায়ে ওকে বাড়ির থেকে বের করে নিয়ে এসেছে পাচার চক্রের দুষ্কৃতীরা। এই দুষ্কৃতীদের জন্য আপনি কি বলবেন, এই কাজ কি চলা উচিত? না, তাদের শাস্তি হোক, 1000বার শাস্তি হোক। এই জায়গাটার নাম কি? নিত্যানন্দ কাটি। এই যে বাড়িতে এনে রেখেছে এই বাড়িওয়ালার নাম কি? নজরুল সর্দার। নজরুল সর্দার। ওনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, সব বিয়ে হয়ে গেছে। ও তো গরিব মানুষ, ও কাটতে পারে না, কে এনি রেখে গেছে, পারে না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় অপরিচিত মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিভাবকদের আশঙ্কা, প্রতিদিন স্কুলে যাওয়া কিংবা খেলাধুলোর জন্য বাইরে বের হওয়া শিশুদেরও টার্গেট করতে পারে এই ধরনের পাচারকারী চক্র। ফলে সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু একজন নাবালিকাকে উদ্ধার করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভাই, আপনার নাম কি? এই জায়গাটার নাম আসলে সকাল থেকে এখানে মানে মানুষের ভিড় উপচে পড়েছে। কাহিনীটা কি, ঘটনাটা কি হয়েছে? এখানে আমি দোকানে কাজ করছিলাম, এখন হঠাৎই দেখি একের পরে এখানে লোকজন আসছে, লোকজন আসতে আসতে ব্যাপক মানসিক চাপ। তারপরে থানা আসলো, তারপর ফার্স্ট টাইমে সাংবাদিক আসলো, তারপরে থানা আসলো, তারপরে কিছুক্ষণ বাদে আবুজি ক্যাম্পের বিএসএফ সাহেব ওরা আসলো। তারপরে মেয়েটার কাছে সব কিছু জিজ্ঞাসাবাদ করছিল, যে তোমার বাড়ি কোথায়, তোমার কে নিয়ে এসছে। কোন মেয়েটা? ওই যে মেয়েটা এখানে বাংলাদেশ থেকে যে বিক্রি করার যেটা শুনলাম আর কি, যে বিক্রি হয়ে গেছে। বয়স কত মেয়েটা? 13 বছর। বছর 13 একটা মেয়ে। হ্যাঁ, বছর একটা মেয়ে। দুষ্কৃতীরা ওখান থেকে নিয়ে চলে এসেছে। ওখান থেকে নিয়ে চলে এসেছে। এখানে কি রেখেছিল কেন? এখানে একটা ওদের একটা ঠেক আছে এখানে, সেই ঠেকে ওরা এখানে প্রতিনিয়ত দেখি আসা যাওয়া করে লোকজন। হঠাৎই এরকম একটা চক্রান্ত আজকে এটা বোঝা গেল যে ইতিপূর্বে কেন এত মানুষের আনাগোনা ছিল। হ্যাঁ হ্যাঁ, যে লোকের বাড়ি আসতো, লোকের নাম লোকের নাম হচ্ছে নজরুল সর্দার। নজরুল সর্দার, ওনার বাড়িতেই আসতেন। ওনার বাড়িতেই ছিল। আসলে এই যে ঘটনা, এইটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া এলাকাবাসী হিসেবে? আমাদের প্রতিক্রিয়া বলছি, এখানে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চা স্কুলে যায়, সাইকেল করে। আমাদের একটা সুন্দর ব্যাপার, যদি এইভাবে তাদের কিছু লজেন্সের সাথে কিছু খাওয়াইয়ে যদি নিয়ে যায়, তাহলে আমরা তো সেই মেয়েটার পাবো না। তখন আমরা দিশেহারা হয়ে যাবো যে আমাদের বাচ্চারা কোথায় গেল কোথায় গেল। এইরকম দালালদের আমরা চাই এদের রীতিমতন সাজা হোক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবালিকাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ উদ্ধার করেছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিশ। মানব পাচারের মতো অপরাধ দমনে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে। শিশু সুরক্ষায় ভারত ও বাংলাদেশ দুদেশই নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারপরেও কিভাবে একটি 13 বছরের নাবালিকা সীমান্ত পেরিয়ে পাচারকারীদের হাতে পড়ল? কিভাবে সীমান্তবর্তী এলাকায় সক্রিয় রয়েছে এই ধরনের আন্তর্দেশীয় মানব পাচার চক্র? কারা তাদের সহযোগিতা করছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি কে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।